ব্লকের হাড়াখোনা গ্রামে। আজ আমরা এসেছি, আপনারা সকলে জানেন যে পিরিয়ড বা মাসিক নিয়ে সমাজে একটা কুসংস্কার, লজ্জা, ভয়, ভীতি কাজ করে। সেটাকে দূর করার জন্য আমরা একটা প্রজেক্ট নিয়েছি, আপনারা সকলে জানেন, আমি গর্জিত আমি নারী। দেখতে পাচ্ছেন এই প্রজেক্টে আমরা প্রথমে স্কুল লেভেলে কাজটা শুরু করেছি। স্কুল লেভেল থেকে আমরা ভিলেজ লেভেলে এসেছি। এবার আমরা প্রতিটা গ্রামে গ্রামে কমিউনিটি এঙ্গেজমেন্ট করছি। সেখানে আমরা জিএনএমকে নিচ্ছি, সাথে যে নিকটবর্তী আশা রয়েছে তাকেও অ্যাড করছি। তার সাথে আমরা ডিসকাশন করছি তারা কোনটা সেফ কোনটা আনসেফ, মেনস্ট্রুয়েশন কীভাবে হয়, কী করলে তার সুবিধা হবে, এইসব নিয়ে আলোচনা করছি। সাথী প্যাড করালে ওটা কম দামে, এমনি প্যাডগুলো যেমন 6টাতে আছে, কিন্তু তুমি একটা অপরকে বলো, আমাকে যদি এখন বলে যে অন্তত কাপড়ের থেকে ওই প্যাডটা অনেক ভালো, কাপড় যদি ইউজ করে থাকো ওই প্যাডটা কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে, খুবই ভালো। আর 4 থেকে 6 ঘন্টা অন্তর ন্যাপকিন বদলাতে হবে। আমরা কি করি, অনেকের মনে হচ্ছে আমাদের কম ব্লিডিং হচ্ছে, কি করবো, একটি প্যাড আমি সকালে বললাম, সেই বিকালে যে চেঞ্জ করছি, একটি হয়তো বিকালে বললাম, সেটা সেই রাতে বেড়ে ঘুমোতে পারে, দুটিতেই আমার চলে আসছে। এরকম করলে চলবে না। তোমার পরিচ্ছন্ন থাকছি না, পুরোনো নোংরা জামা কাপড় হয়তো পরে দিচ্ছি বা প্যাড ভালোভাবে পরিষ্কার করছি না, তার জন্য কি হচ্ছে, একটা ভাইরাস, ঠিক আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে, এইচপিভি ভাইরাস, এটা মনে রাখবে, এইচপি ভাইরাস, ঠিক আছে, না মনে রাখলে তোমরা শুধু জেনে রাখবে একটা ভাইরাস, সেই ভাইরাসটা এখানে বাসা বাঁধছে, দিয়ে ক্যান্সার রোগের সৃষ্টি করছে, ঠিক আছে। কিন্তু আমরা এই ক্যান্সার রোগটাকে কিভাবে নির্মূল করতে পারবো, যদি এই যে কাজকর্মগুলো আমি বললাম, খাবারের দিক থেকে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, এগুলো যদি আমি বজায় রাখি,